হ্যালো এভরিওয়ান, থটস অফ মিথিলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। হ্যালো, গুড মর্নিং। এখন বাজে সকাল 8:30 আর আজকে হচ্ছে 2রা ফেব্রুয়ারি 2025। আমি ঘুম থেকে উঠেছি প্রায় 7টা নাগাদ। তো আজকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো, তাই জন্য আজকে আমার বেশ অনেক কাজ আছে। সকাল সকাল তাই উঠে পড়তে হয়েছে, যেহেতু এবার দুদিন ধরে পুজো পড়েছে। আমরা একটু দোলমনোর মধ্যে ছিলাম যে কবে পুজোটা করব, কিন্তু একে তো আজকে রবিবার, তার মধ্যে অনেকটা সময় পাওয়া যাচ্ছে। আর আমরা যেহেতু বাড়িতে ভোগ বানাই, তাই জন্য আমাদের একটু সময়টা বেশি লাগে। তো সব কিছু মিলিয়ে চিন্তাভাবনা করে আমরা ডিসাইড করেছি যে আমরা আজকের দিনেই পুজোটা করব। তো সব কিছু আস্তে আস্তে এগোচ্ছে। এখন কিছু কিছু জিনিস করেছি, কিছু কিছু জিনিস করে উঠতে এখনও পারিনি, আস্তে আস্তে করছি। আর তার মধ্যেই ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প করে নিই এই ভিডিওটার জন্য, এই ব্লগটার জন্য। আর তোমরা কিন্তু সবাই খুব আনন্দ করে এই পুজোটা কাটিও। সরস্বতী পুজো দুদিন ধরে খুব আনন্দ করো, খুব সাজগোজ করো, খুব সুন্দরভাবে থেকো সবাই মিলে, আর মায়ের আরাধনা করো। আর সত্যি কথা বলতে সরস্বতী পুজো মানেই কিন্তু পড়াশোনার দেবী, বিদ্যার দেবী বলেই আমরা জানি। তাই যাতে সব বাচ্চারা সুন্দরভাবে এডুকেশন পায়, সেটার জন্য অবশ্যই মায়ের কাছে প্রার্থনা করো। আজকালকার দিনে এডুকেশন ছাড়া কোনো কিছু কিন্তু সম্ভব নয়। তাই প্রত্যেকটা বাচ্চা যাতে ভালোভাবে পড়ালেখা করতে পারে, সেটা কিন্তু দেখা আমাদের প্রত্যেকেরই কর্তব্য। এরপর আমি স্নান করব, করে পুজো দেব। আমি অলমোস্ট 3 দিন ধরে সমস্ত বাজারহাট করছি, চেষ্টা করছি আমি আর মা মিলে। আর আমি বৃহস্পতিবার দিন সকালবেলা ঠাকুর এনেছি, বিকেলবেলা দশকর্মার জিনিসগুলো এনেছি, তারপর শুক্রবার দিনও বেরিয়েছি, শনিবারও বেরিয়েছি। এত এত জিনিস, আর পুজোর জিনিস তো এত ছোট ছোট জিনিস থাকে যে মনে হয় যেন শেষই হচ্ছে না কেনা, একটার পর একটা। আর এত ভ্যারাইটি হয়ে গেছে এখন যে কোনটা ছেড়ে কোনটা কিনবো বুঝতেই পারি না। তারপর আমার একটু ব্যাপার আছে, আমি একটু খুঁতখুঁতে, এটার সাথে এটা ম্যাচ করতে হবে, ওটার সাথে ওটা ম্যাচ করতে হবে। তা আমি একদম লাস্ট মোমেন্টের জন্য কিচ্ছু রাখি না। আমি চেষ্টা করি যে আমার কাজগুলো আমি একটু আগে গুছিয়ে নেবো, যাতে অ্যাটলিস্ট আমার হাতে টাইম থাকে। যদি কিছু মিস হয়ে যায় তাহলে যাতে আমি সঙ্গে সঙ্গে গিয়ে কিনে আনতে পারি। আগের দিনগুলোতে ভীষণ ভিড় হয়, এর জন্য সেই পছন্দ করে যে কেনা, সেই জিনিসটা তো হয় না। এবছর আমাদের বাড়িতে 10ম বর্ষীয় পুজো। খুব সাধারণভাবেই আমি সাজানোর চেষ্টা করেছি, খুব বেশি কিছু দিয়ে আমি সাজাইনি। যেহেতু মায়ের শাড়ির কালারটা লাল সাদা দিয়ে, তাই আমি সবটা চেষ্টা করেছি একটু লাল সাদার মধ্যেই রাখার। ইভেন ব্যাকড্রপটাও আমি তাই জন্য লাল চাদর দিয়েই দিয়েছি। পাশে গোপু ভাইয়া শুয়ে আছে, এখনো তার গুড মর্নিং হয়নি, তাই জন্য আমি স্নান করে তারপর পুজো দেব, তখনই গোপালকেও তুলবো। তাই ঘুমন্ত গোপালকেই তোমরাও একটু দেখে নাও। আমার অন্যান্য ব্লগে হয়তো তোমরা গোপালের নানান রকম ভিডিও দেখেছো। তো এই হচ্ছে আমাদের বাড়ির মা, আমাদের 10মতম মাতৃ প্রতিমা। মায়ের মুখটা অপূর্ব সুন্দর হয়েছে। আমার বহুদিনের শখ ছিল যে এরকম চোখ টানা মাতৃমুখ নিয়ে আসবো বাড়িতে। তাই এবার অন্য কোনো দিকে না তাকিয়ে আমি সোজা চলে গিয়েছিলাম কুমোরটুলিতে। কুমোরটুলিতে গিয়ে যখন গলি দিয়ে ঢুকি, তখন প্রথমে আমি বেশ কয়েকটা দোকানে জিজ্ঞেস করি মূর্তির দাম। তারপরে এগোতে এগোতে একদম গলির শেষ মাথায় দিয়ে জাস্ট আরেকটু এগিয়ে যাব, হঠাৎই দেখলাম একটা দোকানে মা বসে আছে। অবাক ব্যাপার হলো, মাকে আমি এবার মেট্রো করে নিয়ে এসেছি। যখন কুমোরটুলি থেকে শ্যামবাজার মেট্রো স্টেশন অব্দি আসছিলাম, প্রচুর মানুষ মাকে দেখতে ছুটে ছুটে আসছিল, আর অনেকে তো ছবিও তুলেছে মায়ের। তারপর মেট্রো স্টেশনে যখন ঢুকলাম, অনেক বাচ্চারা কি খুশি ঠাকুরকে এইভাবে বাড়িতে নিয়ে যেতে দেখে। তারপর আস্তে আস্তে আমি মাকে মেট্রো করে বাড়িতে নিয়ে এলাম। এমনকি আমি যখন পাড়াতেও ঢুকলাম, অনেক পরিচিতরা আমাকে ডেকে ডেকে জিজ্ঞেস করছিল যে আমি কোথা থেকে নিলাম, মায়ের মুখটা নাকি অপূর্ব সুন্দর হয়েছে। সত্যি কথা বলতে
সব মায়ের মুখ কিন্তু সুন্দর হয়, তাই না? আমি পরেছিলাম পিচি অরেঞ্জ কালারের একটা ঢাকাই শাড়ি। এবার আমি একটা ভীষণ সাটল লুক ক্রিয়েট করেছিলাম সরস্বতী পুজো উপলক্ষে, আর তার সাথে কন্ট্রাস্টে একটা ডার্ক কালারের ব্লাউজ পরেছিলাম। এই হলো আমার ফুল লুক। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম ওইখানে বিষ্ণু আছে। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম তদ বিষ্ণু পরণং পদং সদা পশ্যন্তি সূরয় দেবী বচক্ষুরাতং মাধবমানকর্মণি ওম ব্রবন্তু ব্রবন্তু ওম ব্রবন্তু ব্রবন্তু ওম কর্তব্যে সিংহনে সাধি নানা দেবতা পূজা পূর্বক ওম ঋদ্ধিং ব্রবন্তু ভবন্তু ওম ঋদ্ধিং ব্রবন্তু ভবন্তু ওম কর্তব্যে সিংহনে সাধি নানা দেবতা পূজা পূর্বক ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ন ইন্দ্রবিদ্যস্বা স্বস্তি ন পুত্রবেদা স্বস্তি ন মিচ্ছামি বৃহস্পতি দদাতু ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম বিষ্ণুর নমঃ ওম বিষ্ণুর নমঃ অদ্য মাঘী মাসে শুক্লে পক্ষে পঞ্চমাঙ্গে দুটোই দিয়ে দাও, যা আছে ওটা রেখে কি করবো, তা একবারে দিয়ে দাও। গুরবে নমঃ ওং দিশি দিশি তব নমঃ সৌপকর্ণা মান্যনে বিদ্যঙ্গে তাৎ সরস্বত্যৈ নমঃ বেদাতাজমনেং সরস্বত্যৈ নমঃ ওং এষাবু সংসং গোপাল গোবিন্দায় নমঃ এষ ধূপ গোপাল গোবিন্দায় নমঃ এষ দীপ গোপাল গোবিন্দায় নমঃ সৌপকর্ণা আমান্যনে বিদ্যঙ্গে তাৎ সং গোপাল গোবিন্দায় নমঃ ওং হরে মুরারে মধুকৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ কৃষ্ণ নিরাশ্রয় মং জগদীশ্বরূপ এষ কুসুম নারায়ণায় বিষ্ণবে নমঃ এষ ধূপ নারায়ণায় বিষ্ণবে নমঃ এষ দীপ নারায়ণায় বিষ্ণবে নমঃ সৌপকর্ণ আমান্যনে বিদ্যঙ্গে তস্যং নমো নারায়ণায় বিষ্ণবে নমঃ এতাত্মনিয়ং ওং সং নমো নারায়ণায় বিষ্ণবে নমঃ ওং নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণায়িতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ ওং এষাবুসং নারায়ণায় বিষ্ণবে নমঃ ওং এষাবুসং নারায়ণায় বিষ্ণু এষাবুসং নমঃ শিবায় নমঃ দীপ জয় দুর্গায় নমঃ সৌপকর্ণ আমান্যনে বিদ্যঙ্গে তস্যং জয় দুর্গায় নমঃ ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে স্বরে নিত্যং মখে গৌরী নারায়ণী নমস্তুতে
সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। খুব সুন্দর পুজো হয়েছে, আর খুব সুন্দর হয়েছে, ঠাকুর খুব সুন্দর হয়েছে, আর ভোগটা কেমন হয়েছে? মানে অদ্ভুত হয়েছে, এ ক্লাস মানে এ ক্লাস কে টেস্ট করেছি আমি, ভালো হয়েছে। সত্যি বলছো না মন রাখার জন্য বলছো? রাখার জন্য না, সত্যিকার বলছি। তুমি কি তোতা পাখি মা? ভীষণ ভালো হয়েছে, সবকিছুই ভালো হয়েছে, একদম খুবই সুন্দর। আর ঠাকুরটা কেমন হয়েছে? মিষ্টি হয়েছে, খুব মিষ্টি হয়েছে ঠাকুর, সাজানোও ঠিক হয়েছে। আর আমাকে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে। গালে থেকে মাংস তুলে নিবি? হয়নি। আশা করি সরস্বতী পুজোর এই ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। বাই।